অনেক শিক্ষার্থী বন্ধুরাই স্বপ্ন দেখেন বিডিও অফিসার কিভাবে হওয়া যায়, কিন্তু তারা জানে না বিডিও অফিসার হতে গেলে কী কী ক্রাইটেরিয়া লাগে, শিক্ষাগত যোগ্যতা লাগে, কোন পরীক্ষা দিতে হয়, তার নিয়োগ প্রক্রিয়া কী। আজকের ভিডিওর মাধ্যমে জানাবো বিডিও অফিসার হতে গেলে তার নিয়োগ প্রক্রিয়া কীভাবে সম্ভব, তার মাসিক বেতন কী, তাদের কাজ কী। অতএব যারা বিডিও অফিসার হওয়ার স্বপ্ন দেখেন তারা অবশ্যই এই প্রতিবেদনটি দেখবেন, তাহলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই আমরা জেনে নিই বিডিওর ফুল ফর্ম কি। বিডিওর ফুল ফর্ম দেখতে পাচ্ছ ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এই চাকরিটি মূলত গ্রুপ সি লেভেলের চাকরি, ঠিক আছে। অর্থাৎ বিডিওর ফুল ফর্ম ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এবার আমরা দেখে নিই বিডিও অফিসার হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন। অর্থাৎ বিএ, বিএসসি, বিকম যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশন পাস করলে হবে। এছাড়াও হোটেল ম্যানেজমেন্ট, মেডিকেল, বিএসসি, বিবিএ ইত্যাদি ডিগ্রি থাকলেও বিডিও অফিসার পদের জন্য আবেদন করা যাবে। শুধুমাত্র গ্র্যাজুয়েশন বা সমতুল্য পরীক্ষা পাস করে থাকলে আবেদন করা যাবে। এক্ষেত্রে ন্যূনতম কোনো নম্বরের প্রয়োজন হয় না। অর্থাৎ আপনি যদি বিডিওর জন্য ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু আপনার শুধুমাত্র গ্র্যাজুয়েশন, সে যে কোনো সাবজেক্ট হোক, পাশে হোক, অনার্স হোক, যে কোনো সাবজেক্টে আপনার যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু আপনি বিডিওর অফিসারের জন্য আপনি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। এবার চলো দেখে নিই বিডিও অফিসার হওয়ার জন্য বয়সসীমা কত। যদি কেউ বিডিও অফিসার পদে চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দিতে চায় তাহলে তার বয়স হতে হবে 21 থেকে 36 বছর বয়সের মধ্যে থাকতে হবে, ঠিক আছে। এবার কাস্ট অনুযায়ী সেই বয়সের কিন্তু ভাগ আছে। অর্থাৎ জেনারেল ক্যাটাগরির ছেলেমেয়েরা কিন্তু 21 থেকে 36 বছর, ওবিসি ক্যান্ডিডেটরা পাবে 21 থেকে 39 বছর অর্থাৎ 3 বছরের ছাড়, এবং এসসি এসটিরা পাবে 5 বছরের ছাড় অর্থাৎ 41 বছর পর্যন্ত কিন্তু বয়সের ছাড় পাবে। এবং পিডাব্লিউডি যারা অন্তর্গত তারা কিন্তু 10 বছরের ছাড় অর্থাৎ 45 বছর কিন্তু ছাড় পেয়ে যাবে। অর্থাৎ বিডিও অফিসার হতে গেলে এই বয়সের ছাড়টা কিন্তু লাগবে। অর্থাৎ মিনিমাম বয়স 21 থেকে 36, আর বাদ বাকি কাস্ট অনুযায়ী কিন্তু আলাদা আলাদা আছে, ঠিক আছে। এবার চলো দেখে নিই নিয়োগ প্রক্রিয়া। প্রথমে কী করতে হবে, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ WBPSCর মাধ্যমে পরিচালিত WBCS পরীক্ষার মাধ্যমে বিডিও অফিসার পদে নিয়োগ করা হবে। নিয়োগ করা মূলত অর্থাৎ আপনি যদি বিডিও অফিসার হতে চান তাহলে কিন্তু আপনার WBCS পরীক্ষায় উত্তীর্ণ হবে। WBPSC যে পরীক্ষাটা নেয়, WBCS পরীক্ষা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু প্রত্যেক বছরই সংগঠিত হয়। এই পরীক্ষা কিন্তু আপনাকে পাশ করতে হবে। বলতে নিয়োগ হয় মূলত 3টি প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ WBCS পরীক্ষা 3টি প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ হয়। সেটা কি কি? প্রথমে কিন্তু প্রিলিমস পরীক্ষা হয়, অর্থাৎ এটা কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা হয়, ঠিক আছে। অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষায় যে উত্তীর্ণ হবে সে কিন্তু মেন পরীক্ষায় ডাক পাবে, ঠিক আছে। তার মেন পরীক্ষা দেওয়ার পর তার কিন্তু ইন্টারভিউ থাকবে। অর্থাৎ ইন্টারভিউ অর্থাৎ মেন পরীক্ষা এবং ইন্টারভিউতে কোয়ালিফিকেশনের পরেই তারা কিন্তু এই বিডিও অফিসার হওয়ার যোগ্যতা অর্জন করবে, ঠিক আছে। এবার পরীক্ষার পদ্ধতি এবং সিলেবাসটা দেখে নিই। আমরা প্রথমে জেনেছি 3টি ধাপ উত্তীর্ণ হতে হয়। এটা হলো প্রিলিমিনারি পরীক্ষা, একটা মেইন পরীক্ষা এবং একটা ইন্টারভিউ। এই 3টে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর কিন্তু বিডিও অফিসার হওয়া যায়। এবং প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসটা একটু দেখে নিই, ঠিক আছে। সিলেবাসটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। প্রিলিমস পরীক্ষায় একটি পেপারেই কিন্তু হয়, ঠিক আছে। প্রিলি পরীক্ষা মোট 200 নম্বরের ওপর হয়, মোট সময় কিন্তু 2 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। এবার মেন পরীক্ষা দেখো, প্রিলি পরীক্ষা যারা পাস করে তারা কিন্তু মেন পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। মেন পরীক্ষায় মোট 8টি পেপার থাকে, ঠিক আছে। অর্থাৎ মোট কিন্তু 8টি পেপার থাকবে। প্রতিটি পেপারের জন্য 150 মার্ক করে থাকবে এবং পরীক্ষা উত্তীর্ণ করার জন্য সময় দেওয়া হবে 3 ঘন্টা, অর্থাৎ 3 ঘন্টা কিন্তু সময় থাকবে। অর্থাৎ প্রতিটি পেপারের জন্য মোট 8টি পেপার থাকবে। 8টি পেপারে কিন্তু প্রত্যেকটা পেপারে কিন্তু 150 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে। এরপরে ইন্টারভিউ দেখতে পাচ্ছ। প্রিলি এবং মেন পরীক্ষা পাস করার পর ইন্টারভিউর জন্য ডাকা হবে। মোট 150 নম্বরের ওপর ইন্টারভিউ নেওয়া হবে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো 150 মার্কের ওপর ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউটা কিন্তু যথেষ্ট হার্ড হয়। এবার চলো দেখে নিই সবশেষে বিডিও অফিসারের বেতন। অর্থাৎ সবাই তো একটা টাকা উপার্জনের জন্যই ভালো ভালো পোস্টে যেতে চাই, সেই টাকাটা দেখে নিই। তো বিডিও অফিসারের বেতন 39,900 টাকা থেকে 1,02,800 টাকা পর্যন্ত বেতন কিন্তু তার হতে পারে, ঠিক আছে। তবে বর্তমানে বিডিও পদে চাকরি নিযুক্ত হওয়ার পরই প্রতি মাসে 56,100 টাকা, সেই সাথে ডিএ অর্থাৎ দিয়ে মোট কিন্তু 70 থেকে 75 টাকা বেতন পেয়ে থাকেন যারা বিডিও অফিসে চাকরি করেন। এবার বিডিও অফিসারের চাকরির জন্য আবেদন, যদি আপনি এই চাকরি করতে চান তাহলে কিন্তু আপনার প্রত্যেক বছর যে WBCS পরীক্ষার ফর্ম বেরোয় তাহলে কিন্তু আপনার WBCS পরীক্ষা পিএসসি যেটা সংগঠিত করে এই WBCS পরীক্ষা অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। ফর্ম ফিল আপ করার পর কিন্তু আপনি পরীক্ষায় বসার সুযোগটা পেয়ে যাবেন। আমরা তো সব কিছুই জানলাম, এবার দেন বিডিও অফিসারের কাজ। অর্থাৎ আপনি যদি বিডিও অফিসার হয়ে যান তাহলে আপনার কী কী কাজ করতে হবে সেই কাজগুলো একটু দেখে নিই। প্রথম নাম্বার,
এক নম্বরে বলছে বিডিও অফিসারের প্রধান কাজ হলো নির্দিষ্ট ব্লকের উন্নয়নমূলক কাজ, অর্থাৎ আপনি যে ব্লকে থাকবেন সেই ব্লকের উন্নয়নমূলক কাজের দায়িত্ব কিন্তু আপনার উপর থাকবে। রাজ্যের বিভিন্ন প্রকল্পগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া অর্থাৎ প্রকল্পের বাস্তবায়ন করা, অর্থাৎ রাজ্য সরকার যেসব প্রকল্পগুলো চালায় সেই প্রকল্পের সুবিধা যেন সাধারণ মানুষ সবাই পায় সেগুলো কিন্তু দেখভাল করার প্রধান দায়িত্ব কিন্তু বিডিও হাতে থাকবে। পঞ্চায়েত সমিতির কর্মকর্তাদের আদেশ নির্দেশ দেওয়া, অর্থাৎ পঞ্চায়েত পরিচালনার যাবতীয় নির্দেশনা সব কিন্তু বিডিও অফিসারের নিয়ম মেনেই হবে। ঠিক আছে, এই ছিল কিন্তু আজকের প্রতিবেদন। বিডিও অফিসার হতে গেলে আপনাদের কী কী যোগ্যতা থাকে, কী কী ফর্ম ফিল আপ করতে হবে, বেতন কত, কী কী কাজ করতে হবে, এই টু জেড আলোচনা করে দিলাম। যাদের স্বপ্ন বিডিও অফিসার হওয়া তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। আশা করি আপনার প্রস্তুতিতে বা আপনার সামনে পথ চলাটা অনেকটা সহজ হবে এই প্রতিবেদনটি দেখার পর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন।